উত্তরের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই জনপদটি তার নিজস্ব স্বকীয়তা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বেশ পরিচিত। চা বাগানের সবুজ গালিচা থেকে শুরু করে পাথুরে নদীর স্বচ্ছ জলরাশি, সিলেটের প্রতিটি পরতে পরতে মিশে আছে এক মায়াবী আকর্ষণ। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের পুণ্য স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমিকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। পাহাড়, অরণ্য আর হাওর বেষ্টিত এই জেলাটি পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য। সিলেটের প্রকৃতির কথা বলতে গেলে প্রথমে আসে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগানের কথা। দেশের সিংহভাগ চা এই জেলাতেই উৎপাদিত হয়। মালনীছড়া চা বাগান, যা উপমহাদেশের প্রাচীনতম চা বাগানগুলোর একটি, পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া শ্রীমঙ্গলের কাছাকাছি হওয়ায় সিলেটের পরিবেশ জুড়ে সবসময় এক সতেজ আমেজ বিরাজ করে। এখানকার অরণ্য এবং সবুজ পাহাড়গুলো সারা বছর মেঘের মিতারিতে মেতে থাকে। বিশেষ করে বর্ষাকালে সিলেটের প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করে। জাফলংয়ের পিয়াইন নদী দিয়ে বয়ে আসা পাথর আর স্বচ্ছ পানি কিংবা বিছানাকান্দির শীতল জলধারা যে কোনো মানুষের মন জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সিলেটের আবহাওয়ায় এক অদ্ভুত বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। মূলত পাহাড়ি এলাকা হওয়ায় মেঘালয় থেকে ভেসে আসা মেঘগুলো এখানে এসে বাধা পায় এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। গ্রীষ্মকালে এখানে খুব একটা তীব্র গরম অনুভূত হয় না, কারণ বৃষ্টির শীতলতা আবহাওয়াকে সহনীয় করে রাখে। শীতকালে সিলেট বেশ মনোরম থাকে এবং এ সময় কুয়াশাচ্ছন্ন চা বাগানের দৃশ্য এক অপার্থিব সৌন্দর্যের জন্ম দেয়।